ভাই বোনে পবিত্র ভালোবাসা ও সম্পর্কের প্রতীক রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই বিশেষ উৎসব। রাখি বন্ধনের দিনে বোনেরা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন এবং ভাইয়েরা বোনের পাশে থাকার অঙ্গীকার করেন। ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির এই উৎসব এবার এক অন্যরকম উদ্যোগের মাধ্যমে পালন করা হলো বেদিয়াপাড়ার আটাপাড়া বালাজি হনুমান মন্দিরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম মানুষদের হাতে রাখি বেঁধে তাদের সঙ্গে রাখি বন্ধনের আনন্দ ভাগ করে নেওয়া হয়। অনুষ্ঠানের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজের মূল স্রোতে তাদের সম্মান ও ভালোবাসার সঙ্গে সামিল করার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানের আহ্বায়ক পরশুরাম শর্মা ওরফে পাল্লাম জানান, রাখি বন্ধনের মতো পবিত্র দিনে বিশেষভাবে সক্ষম মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাদের মুখে হাসি ফোটানো এবং দিনটিকে তাদের কাছে স্মরণীয় করে তুলতেই এই প্রয়াস। আটাপাড়া বালাজি হনুমান মন্দিরের এই উদ্যোগে রাখি বন্ধন উৎসব পায় এক মানবিক ও সামাজিক সম্প্রীতির নতুন মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন। বলতে পারবো না বা চাইও না, আমরা মানুষ, মান আর হুঁশ দুটো মিলিয়ে মানুষ। আজ যেটা করলাম, আপনি ভাবুন, আমরা বা আপনারা সবাই যারা এখানে এসছেন সবাই সুস্থ। আমাদের গার্জেন বলেছে যাও তোমরা যে মন্তব্যে যাচ্ছ, যাও, জানে গার্জেনরা আমাদের সন্তানের মেন্টাল ঠিক আছে, আমাদের শারীরিক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে ভাই বোনদের আমরা রাখি পড়ালাম। আপনি ভাবুন তো, যে ছেলেটাকে আমি লাড্ডু খাইয়ে দিলাম, মুখ থেকে পড়ে গেল, সেই লাড্ডুটা রাস্তা থেকে তুলে খাবে, এইরকম ওনার মেন্টাল প্রবলেম। তার জন্য আমরা সব সময় চাই মানুষের পাশে থাকবো। আর যেসব মানুষ মনে হয় যে আমাদের কেউ রাখি পড়াবে না বা আমাদের কেউ কোনো অনুষ্ঠানে ডাকে না, আমরা তাদেরই ডাকি। আমাদের এখানে মায়েদের জন্মদিন, গৃহবধূদের জন্মদিন। আপনি ভাবুন তো, গৃহবধূ সম্বর্ধনা আমরা এখানে করেছিলাম। আমরা পৃথিবীতে সবাই কিন্তু আমরা যখন বিপদে পড়বো, কোনো মানুষ জীবনে মানুষ বিপদে পড়ে, সব মানুষ কিন্তু পাশ থেকে চলে যাবে, গৃহবধূ কিন্তু আমাদের পাশ থেকে যাবে না। তার জন্য আমরা আমাদের মাথায় যে প্রোগ্রামগুলো আসে সেগুলোই আমরা করি। আমাদের এখানে প্রশান্তদা আছে, এরা, আমি অ্যাকচুয়াল পলিটিক্যাল ছেলেও নয় আর কোনো পলিটিক্সে যুক্তও নয়, আমি কোনো পার্টি করি না। আমাদের পঞ্চমুখী বালাজি মন্দির, আমাদের অঞ্চলের মানুষরা আমাদের হেল্প করে, আমরা এগিয়ে যাই, মানুষের পাশে থাকি। অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, এসব দিই। এনারা লড়াই করেছে। এনারা যখন 2026-এর আগের দিনগুলো আমি জানি, আমার পাড়ারই ছেলে, 20 নম্বর ওয়ার্ডেরই ছেলে, এদেরকে ঘরে দেখতে পারতাম না, এরা পালিয়ে বেড়াচ্ছিল। আজ যদি এই পার্টিটা না আসতো, হয়তো এরা ঘরে থাকতে পারতো না। তো এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই লড়াই করে এই মানুষের পাশে আজকে এসে দাঁড়িয়েছে। আমি যে কোনো প্রবলেমে এদের ফোন করি, এরা চলে আসে। আমার পাশে স্যান্ডি আছে, ভোলা আছে। এই ভোলাকে আমি দেখেছি, শুভেন্দু অধিকারী মহাশয় ওনার পিঠে হাত চাপড়ে দিচ্ছে। এরা 4 দিন 5 দিন জেলে ছিল। এরা এই স্যান্ডি আর ভোলা যদি পার্টি যদি না জিততো 26-এ, এর বাবা মা আজকে মেন্টাল ডিফেক্ট হয়ে সোজা জনতা পার্টির জন্য। তার জন্য আমি মনে করি আমরা বহু মানুষের সঙ্গে মিশি, বহু মানুষ আমাদের চেনে। এই প্রশান্তদাকে এই অঞ্চলের মানুষ চায় ইনি জনপ্রতিনিধি হোক, 2 নম্বর ওয়ার্ডের মানুষে চায় স্যান্ডি ওখানকার জনপ্রতিনিধি হোক। আমরা এটাই চাই। তো আমাদের আমরা এখানে স্পেশাল চাইল্ডদের 20 জনকে ডেকেছিলাম। আমরা 20 জনকেই রাখি পরিয়েছি, মিষ্টি খাইয়েছি, একটা করে উপহার তাদের হাতে আমরা তুলে দিয়েছি। এটাই দেবো, মানুষ মানুষের জন্য। তো সব মানুষকে একটা কথাই বলবো আমরা, যে আমরা যেভাবে মানুষের সেবা করছি, মানব ধর্মটা সবচেয়ে বড় ধর্ম। আমরা দীঘা থেকে শুরু করে এমন কোনো অঞ্চল নেই মনে হয় আমরা আমাদের মন্দিরের পক্ষ থেকে ভান্ডারা দিই না। ভান্ডারা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন অন্নটা পায়। এই লড়াইটা আমরা আজকে করছি অন্যর জন্য। আমরা চাই এই মানব সেবাটা আমরা যেভাবে করছি, সবাই এইভাবেই মানব সেবাটা করি। আমার নাম হচ্ছে রাকেশ শর্মা। বালাজি মন্দির মানবতার শ্রেষ্ঠ নিদর্শন রাখে। আমরা হুইল চেয়ার বিতরণ করি, আমরা গরিব মানুষদের প্রসাদ বিতরণের মাধ্যম দিয়ে খাবার বিনিময় করি। আজ এই যে বিশেষভাবে সক্ষম, আমি প্রতিবন্ধী বলি না, এরা বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে উনি রাখি বন্ধন করলেন। আমরা আমাদের ভাই বোন আছে, আমরা আমাদের রাখি পরি, আমরা রাখি পরাটাকে উপভোগ করি, কিন্তু এরকম বিশেষভাবে সক্ষম মানুষদেরকে রাখি পরিয়ে তাদেরকে সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়ার মতন লোক থাকে না। তাই আমরা আটাপাড়া পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে এই ধরনের মানুষদেরকে আমরা রাখি পরিয়ে একটা মানবতার শ্রেষ্ঠ নিদর্শনকে তুলে ধরলাম। আমার নাম সন্দীপ ভৌমিক।